তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা অনেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স। এক কথায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যে সমস্ত স্টুডেন্ট ইচ্ছুক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টদেরই যেটা নাম্বার স্যাংশন করা হয়েছিল, যে নাম্বারটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের জন্য যারা স্কলারশিপে আবেদন করবে, তাদের যেটা নাম্বার দেওয়া হয়েছিল ওয়েবসাইটে, যে 75% নাম্বার থাকলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যদি না থাকে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এবারে আপনারা মানে অল স্টুডেন্টই এটা করতে পারবেন, যাদের মানে নাম্বারটা একটু কমিয়ে নিয়ে এসছে, 75%-এর নাম্বারটা নিচে নিয়ে এসছে। তো সেটাই আমি বিস্তারিত আলোচনা করব যে কত নাম্বার থাকলে আপনারা স্বামী বিবেকানন্দ মেরিট কাপ মেন্সে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলেন আমরা সরাসরি নিউজে চলে যাই। তো নিউজে আসার আগে একটা নিউজে কিন্তু দিয়েছে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে শো হচ্ছে অনেক ধরনের কোর্স। তো আপনি সেটা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন আপনারা, এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইনও দেখতে পাচ্ছেন। তো এদিকে আমি যাব না, আমি আপনাদেরকে নিউজটা দেখিয়ে দিই যে আপনাদের 75% নাম্বার থাকলে স্বামী বিবেকানন্দ মেরিট কাপ মেন্সে আপনারা অ্যাপ্লিকেশন করতেন আগে, এখন সেটা নাম্বার কমিয়ে নিয়ে চলে এসেছে 60%-এ। তো নিউজটা আমি আপনাদেরকে দিয়ে দিই, যাদের 60%, যে সমস্ত স্টুডেন্টদের 60% নাম্বার থাকবে, 60% নাম্বার অ্যাডমিটে, তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাপ মেন্স অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলেন আমি নিউজটাই সরাসরি নিয়ে আসি। তো নিউজে আসার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ড, আমি চলে আসলাম একটা আনন্দবাজার নিউজ পত্রিকায়। সেখানে বলা হয়েছে মমতা ব্যানার্জি বৃত্তি পেতে আবেদনের নম্বর কমে এলো 60%। তো এখানে কি বলা হয়েছে, এতদিনে বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে ন্যূনতম 75% নম্বরের নিয়ম চালু ছিল। এখন থেকে 60% নম্বর থাকলে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ড, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো প্লিজ এই ধরনের নিত্য নতুন নিউজ পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা বলতে চান যে এটা আমরা অ্যাপ্লিকেশন করব কিভাবে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে কমেন্টে লিখবেন যে আপনারা একটা ভিডিও আপলোড করেন। যদি আমি ভিডিও আপলোড করতে চান, আপনারা চান যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তো ইয়েস লিখে আপনারা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।